কানাডাও কি অবশেষে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে নাকি বুঝলাম না। তা যদি না হয় তাহলে এই ধরনের খবর কিভাবে আসে? এখানে এই যে কুইবেক প্রভিন্স, অবশ্য এন্টায়ার কানাডা না, বাট ওয়ান অফ দ্য প্রভিন্সেস অফ কানাডা নেমড কুইবেক, তারা কি করছে, ওই যে কুইবেকের যে ওই মানে নিজস্ব যে সরকার আছে, মানে প্রাদেশিক সরকার, তারা কি একটা আইন পাশ করছে। তো সেই আইনটা কি এখানে বলা হচ্ছে যে কুইবেক পাসেস ল ব্যানিং স্ট্রিট প্রেয়ার্স অ্যান্ড প্রেয়ার রুমস ইন ইউনিভার্সিটিস। তো এটা কোন ধরনের কথা? মানে কুইবেক হঠাৎ করে এরকম ইসলাম বিদ্বেষী আইন, মুসলিম বিদ্বেষী আইন তারা পাশ করবে, আর তৌহিদি জনতা, ও না, তৌহিদি জনতা বাংলাদেশে। অবশ্য ওই যে কানাডায় বসবাসকারী মুসলমানরা তারাও কিন্তু তৌহিদি জনতা। তৌহিদি মানে হলো একত্ববাদে বিশ্বাসী, হ্যাঁ, অর্থাৎ মুসলমান মাত্রই হলো তৌহিদি জনতা। তো এখন কুইবেক এই অঞ্চলে যে মুসলমান যারা আছে তারা কি এখন এই আইনকে কি মানে স্বাগত জানাচ্ছে নাকি প্রচণ্ড বিরোধিতা করছে? এবং অবশ্যই বিরোধিতা করে রাস্তাঘাটে নামা উচিত এবং নেমে স্বভাবসিদ্ধভাবে ভাঙচুর, জ্বালাও পোড়াও, আগুন জ্বালাও, এইগুলোই তো করার কথা। করছে কি না কে জানে। তো রাস্তার উপরে এই যে প্রার্থনা করছে কিন্তু, অর্থাৎ নামাজ পড়ছে, হ্যাঁ, এই যে মুসলমানরা রাস্তার উপরে নামাজ পড়ছে, তারপরে ইউনিভার্সিটিতে তারা রুম বরাদ্দ করছিল, সেখানে তারা নামাজ পড়বে। তো প্রথম প্রশ্ন যে অ্যাট দ্য ফার্স্ট প্লেস হোয়াই ডিড দে অ্যাপ্রুভ অল দোজ থিংস ইন দ্য পাস্ট? অতীতে এইগুলাকে তারা অনুমতি দিছিল কেন? তারা কি জানতো না যে ইসলামের বিধান কি, ইসলাম আসলে কী দাবি করে এবং মুসলমানরা আসলে কী চায়? তারা ফ্রিডম অফ রিলিজিয়নের সুযোগ নিয়ে তারা যে আসলে বস্তুতে একটা জায়গা দখল করতে চায়, এবং তারা কানাডাতে এসে, তা সে আসুক সে পড়াশুনোর উদ্দেশ্যে, অথবা আসুক ইমিগ্রান্ট হয়ে, অথবা অবৈধভাবে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে এখানে বৈধ হোক, ইট ডাজ ম্যাটার। তো এটা তো কানাডার মতো একটা উন্নত দেশের অন্তত সরকারের লোকজন যারা আছে, রাজনৈতিক নেতা, এটা তো জানার কথা যে মুসলমানরা বস্তুত পশ্চিমা দেশে আসে সুযোগ সন্ধানে, এবং একই সঙ্গে তারা বস্তুত এই পশ্চিমা দেশগুলোকে ইসলামিক বানানোর মিশন নিয়েই আসে। এখানে এসে তো তারা পশ্চিমা হতে চায় না। যেমন কানাডায় যারা আসছে মুসলমান, তারা কি এখানে ক্যানেডিয়ান হতে আসছে নাকি? না, তারা আসছে এখানে একটা নির্দিষ্ট অঞ্চলে ঘেঁটো তৈরি করবে এবং সেখানে তারা একটা ইসলামী শাসন কায়েম করবে, স্থানীয়ভাবে মসজিদ মাদ্রাসা তৈরি করবে, সেখানে হালাল ফুডের ব্যবস্থা চালু করবে। তারপরে মসজিদে যদি নামাজ পড়ার সময় জায়গা না হয় তাহলে রাস্তায় গিয়ে নামাজ পড়বে। এসব করার জন্য বস্তুত কানাডাকে একটা ইসলামিক দেশে রূপান্তর করাই হলো এদের উদ্দেশ্য। তো এই জিনিসটা কি কানাডিয়ান যে অথরিটি অথবা তাদের নেতা অথবা তাদের জ্ঞানীগুণী ব্যক্তি, এগুলো কি আগে জানতো না? ইসলাম যে আসলে কোনো ধর্ম না, এবং সেই হেতু ওই ফ্রিডম অফ রিলিজিয়নের সুযোগ যে ইসলামের পাওয়ার কথা না, এটা আর এদের কতভাবে বোঝাতে হবে? মুসলমানরা, মানে যে সমস্ত মুসলিম স্কলার, তারা নিজেরাই বলে ইসলাম ইজ নট রিলিজিয়ন, ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ। ওকে, তাহলে ইসলাম যদি কোনো রিলিজিয়ন না হয় তাহলে ইসলামের ক্ষেত্রে তো ওই ফ্রিডম অফ রিলিজিয়ন পাওয়ার কথা না। রিলিজিয়ন হলো কোনটা? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, তারপরে মনে করেন যে হিন্দুদের ধর্ম, বুদ্ধিজম, তারপরে শিখিজম, জৈনিজম, এগুলা, বাহাই ইত্যাদি ইত্যাদি, এইগুলো হলো ধর্ম। তারা মানে যারা অনুসারী তারাও বলে যে এটা ধর্ম, এবং এগুলো হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো আমরা রাষ্ট্রের মধ্য দিয়ে বা রাষ্ট্রের মাধ্যমে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই না। অর্থাৎ একজন খ্রিস্টান সে যিশু খ্রিস্টকে তার ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করে তাকে আরাধনা করবে, সেটা হয়েছে ওই কোনো গির্জায় গিয়ে করলো অথবা বাড়িতে বসে করলো। এখানে সে কখনোই সরকারের কাছে দাবি করবে না যে এইটা আমাদের রক্ষা করার জন্য তোমাকে ব্যবস্থা নিতে হবে না, বা হিন্দুরাও কিন্তু এটা করবে না। এবং এই ধরেন যে কোনো খ্রিস্টান অথবা কোনো হিন্দু অথবা কোনো বুদ্ধিস্ট কানাডাতে আসলো, এসেই সে কিন্তু সাথে সাথে তাদের মন্দির অথবা গির্জা অথবা প্যাগোডা খুঁজবে না, এবং একই সঙ্গে তারা কিন্তু হালাল খাবার খুঁজবে না, এবং একই সঙ্গে তারা ওই যে প্রার্থনা করার জন্যে ওই জায়গা সংকুলান না হলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করবে না। কিন্তু মুসলমানরা তো সেটা করে। কী কারণে করে? কারণ হলো মুসলমানদের এই ইসলাম ইটস নট এ রিলিজিয়ন, ইটস এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন।
অর্থাৎ রিলিজিয়নের মানে কিছু কিছু সময় এটা রিলিজিয়নের নাম ধারণ করে, আবার কিছু সময় এটা পলিটিক্যাল আইডিওলজি হয়। যেমন সারিয়া লটা কি? সারিয়া ল অর্থাৎ ইসলামী আইন, তাই? আচ্ছা, সারিয়া ল মানে হলো, আসলে সারিয়া মানেই আইন। হ্যাঁ, সারিয়া মানেই হলো আইন, যেটা নাকি ইসলামী আইন, একেই সারিয়া বলে। অর্থাৎ সারিয়া ল বললে আসলে ল দুইবার হয়ে যায় আর কি। তো সারিয়া হলো ইসলামের যে বিধিবিধান এইটাই, এবং মুসলমানদের লক্ষ্য কি সমাজে, রাষ্ট্রে এটাই প্রতিষ্ঠা করা। তার মানে ইসলাম যে আসলেই কোনো ধর্ম না, এটা যে একটা রাষ্ট্রীয় বিধিবিধানের নীতি অর্থাৎ রাজনৈতিক আদর্শ, সেটা তো এই সারিয়া থেকেই বোঝা যায়। তো এখন ইসলাম যদি কোনো ধর্মই না হয়, তাহলে এই পশ্চিমা দেশে এতদিন ধরে এই ফ্রিডম অফ রিলিজিয়ন এইটা কিভাবে হতে পারে? এখন যদি আমরা এটাকে রাজনৈতিক আদর্শ ধরি, তাহলে এই রাজনৈতিক আদর্শ কি পশ্চিমা দেশে এটা গ্রহণযোগ্য কি না? আচ্ছা, পশ্চিমা দেশে তো এরা অলিখিতভাবে কমিউনিজমকে নিষিদ্ধ ঘোষণা করছে, এবং একই সঙ্গে নাজিবাদকে, অর্থাৎ হিটলারের যে নাৎসিবাদ যেটাকে আমরা বলি, যে চরম একটা কি বলা যায়, যে চরম একটা রেসিস্ট আইডিওলজি, যাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো জার্মান জাতির শ্রেষ্ঠ জাতি, দুনিয়াভি তারা রাজত্ব করবে, তাই না? এবং তাদের এক নম্বর শত্রু হলে কি ইহুদিরা, এবং ইহুদিদেরকে এই জন্য হত্যা করছিল। মানে চূড়ান্ত রকম একটা রেসিস্ট আইডিওলজি। তা আমরা যদি ইসলামকে এই নাজিবাদ অথবা কমিউনিজমের সাথে তুলনা করি, তাহলে এই ইসলামটা কি সেই ধরনেরই একটা আদর্শ না, যেখানে কোনো অমুসলিম থাকতে পারবে না? অর্থাৎ অমুসলিমদের এগেনস্টে কী করবে? জিহাদ করতে হবে, করে তাদের ইসলামের মধ্যে আনতে হবে। তাহলে এইটা আর ওই কমিউনিজম বা নাৎসিবাদের মধ্যে তফাৎটা কি? There is no difference between Islamic ideology and Nazi or communism ideology, right? এরপরেও ওই পশ্চিমা দেশে যখন তারা ঢুকবে, তখন কিন্তু তারা বলবে যে না না না, এটা কোনো ইসলাম পলিটিক্যাল আইডিওলজি না। তখন এইটা কিন্তু তারা মানে সাটল করবে, গোপন করে যাবে, এবং তখন বলবে না না না, ইসলাম তো একটা ধর্ম, এবং তখন এটা ওই যে ফ্রিডম অফ রিলিজিয়নের দাবি করবে। কিন্তু পশ্চিমা দেশগুলো তো অলরেডি আস্তে আস্তে বুঝেও তো গেছে নাকি, যে এরা কোনোভাবেই এটা রিলিজিয়ন না। আচ্ছা, যাই হোক, এখন এই পশ্চিমা দেশের লোকজনের হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে মুসলমানরা এতদিন এইগুলো করে গেছে, তারা রাস্তায় নামাজ পড়ছে, তারা বিশ্ববিদ্যালয়ে রুম দখল করে সেটাকে নামাজের ঘর বানিয়েছে, এগুলো করছে, তাই না? তো এবং এগুলোকে তারা মনে করছে যে ফ্রিডম অফ রিলিজিয়ন। তখন কিন্তু এই পশ্চিমা দেশের এই কর্তৃপক্ষ এরা কিন্তু এই ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিল। তো এখন এটাকে বাদ দিবে। বাদ দেওয়ার পরে মুসলমানরা কি যুক্তি দিবে জানেন? খুব ইন্টারেস্টিং কিছু যুক্তি দিবে, যে আমাদের ফ্রিডম অফ রিলিজিয়ন আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে, তখন যদি বলা হয় তোমাদের ধর্ম তো রিলিজিয়ন না, তোমাদের ধর্ম পলিটিক্যাল আইডিওলজি, যার উদ্দেশ্যই হলো অ্যাগ্রেসিভলি সব কিছু দখল করা, তখন এরা বলবে না না না, দেখবেন যে উত্তরই দিতে পারবে না। তখন যদি বলা হয় যে শরিয়া, তাহলে কি, এটা কেন সমাজে চালু করতে চাও, তখন আর কিন্তু উত্তর দিতে পারবে না। কারণ হচ্ছে এই শরিয়া তো রাষ্ট্রীয়ভাবে চালু হয়, তাই না? এবং রাষ্ট্রীয়ভাবেই স্থাপন করা হয়। তো তাহলে এটা একটা পলিটিক্যাল আইডিওলজি, রাইট? সঠিকভাবে আর উত্তর দিতে পারবে না। এইবার সবচাইতে অদ্ভুত, উদ্ভট এবং ইন্টারেস্টিং যুক্তিটা কী দিবে জানেন? ধরেন যে এই মনে করেন যে এই কানাডার কোনো বিশ্ববিদ্যালয়, মনে করেন কোনো হিন্দুরা আছে, তো হিন্দুরা তো ওই যে সরস্বতী পুজো টুজো দেয়, তাই না? তো দেখবেন যে বছরের একটা নির্দিষ্ট দিনে হয়তো সরস্বতী পুজো করলো, করার পরে অথবা অন্য কোনো পুজো করলো, তখন মুসলমানরা বলবে ওরা যদি সরস্বতী পুজো দিতে পারে, তাহলে আমরা কেন একটা রুম ব্যবহার করে আমরা নামাজ পড়তে পারবো না? দুর্দান্ত যুক্তি না? বটেই তো। হিন্দুরা যদি সরস্বতী পুজো দিতে পারে একদিন, তাহলে আমরা কেন নামাজ পড়তে পারবো না? যুক্তির ফাঁকটা কোথায় জানেন? হিন্দুরা সরস্বতী পুজো কি ডেলি ডেলি দেয় নাকি? বছরের একটা দিন দেয়, তাই না? কয়েক ঘন্টা মাত্র। আর মুসলমানরা নামাজ পড়ে কি দৈনিক 5 বার, তাই না? তাহলে 365 এইবার 5 দিয়ে গুণ করেন কতবার? তাহলে এবং ওই নামাজ পড়ার সময় ধরেন যে অন্য নামাজের কথা বাদই দিলাম, শুক্রবার যে নামাজ মসজিদে জায়গা না হলে রাস্তায় গিয়ে নামাজ পড়া শুরু করে। এই যে রাস্তায় গিয়ে নামাজ পড়া শুরু করে কোন যুক্তি দিয়ে জানেন? এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, বহুবার আমি বলেছি, তো হয়তো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোয় যায়। আসলে হচ্ছে কি, গোটা দুনিয়া হলো মুসলমানদের, কারণ গোটা দুনিয়ার মালিক আল্লাহ, এবং সেই সূত্রে গোটা দুনিয়ার মালিক হলো হজরত মুহাম্মদ।
এবং হজরত মুহাম্মদের সূত্রে মালিক হলো মুসলমানরা। আরে ভাই, কানাডার অমুসলিমরা তো অবৈধ দখলদার, সুতরাং রাস্তাঘাট যে কোনো জায়গায় তারা মন চাইলেই নামাজ পড়তে পারবে, এটা তাদের অধিকার, এটা তাদের রাইট। এইটা হলো অমুসলিমরা বুঝতে পারে না। তো যাই হোক, তারা কিন্তু দেখবেন যে শুক্রবারে ওই রাস্তা করে আটক করে নামাজ পড়বে, এবং বছরে কয়বার? 52 সপ্তাহে 1 বছর, রাইট? তাহলে 52 দিন তারা এই একই কাজ করবে। হয়ারাজ হিন্দুরা যদি একদিন দুর্গা মানে ওই সরস্বতী পূজা করে, সেটার সাথে তুলনা দেবে এইটা, অর্থাৎ বছরে ওরা একবার করবে, যেটার সাথে এরা তুলনা দিবে বছরে মানে সপ্তাহে সপ্তাহে যেটা করবে সেইটার। বুঝতে পারছেন ঘটনাটা? এই ফাঁকগুলো যদি লোকজন না জানে তাহলে কিন্তু মুশকিল। যাই হোক, এখন কুইবেক হঠাৎ করে এই ধরনের আইন কানুন কী কারণে করতেছে আমি জানি না। এখন মুসলমানরা কিভাবে এটার প্রতিক্রিয়া দেখাবে সেটাও জানি না। তবে পশ্চিমা দেশগুলো যে আস্তে আস্তে ইসলামের স্বরূপ বুঝতে পারছে, তার একটা বহিঃপ্রকাশ মনে হয় এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং মনে হয় যে এই বিধিটা আস্তে আস্তে গোটা কানাডাতেই হয়তো চালু হবে, কারণ এছাড়া পশ্চিমা সমাজ টিকে থাকার আর কোনো ওয়ে নাই। কারণ যে ধর্মটা আসলে ধর্ম না, যে আদর্শটা একই সাথে ধর্ম এবং রাজনীতি, ভাই সেই জিনিসটা আসলে কি? মুসলমানরা কি বলবে? ইসলাম তাদের কি রাজনৈতিক আদর্শ না ধর্ম, কোনটা? ওরা কি ক্লিয়ার কাট বলতে পারবে? না, বলবে না। অর্থাৎ এখানেও গিয়ে তারা কি করবে? ছক্কা পাঞ্জা করবে, প্রতারণা করবে। মানে বিপদে পড়লে বলবে এটা ধর্ম, আর বিপদ যদি না থাকে তাহলে এটা কিন্তু রাজনৈতিক আদর্শ। এই যে এই ইরানে কি, সেখানে শরিয়া বিধান চালু না, তো ওটা কি রাজনৈতিক আদর্শ না? আফগানিস্তানে তালেবানরা যে শাসন কায়েম করেছে, ওটা কি রাজনৈতিক আদর্শ না? মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোতে শরিয়া চালু, তো সেটা কি রাজনৈতিক আদর্শ না? তো এটা ধর্ম হয় কি করে? সো অ্যাট দ্য ফার্স্ট প্লেস, হাউ ইসলাম ক্যান বি ট্রিটেড অ্যাজ, or Islam can have the right of freedom of religion? আমি তো এটি বুঝি না। মানে ইসলাম তো কোনোভাবেই ফ্রিডম অফ রিলিজিয়নের এই সুযোগ পাইতেই পারে না, কারণ ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইটস এ পলিটিক্যাল আইডিওলজি। সোজা সবটাই সব, তাই না? ধন্যবাদ।